31তম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল যৌথভাবেই সংগঠিত হয়ে এই জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করেন। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল সংগঠনের সভাপতি শৌলমণি জানান, 29 তারিখ থেকেই 26টি মহিলা দল, 30টি পুরুষ দল নিয়ে প্রতিযোগিতা চলছিল। বৃহস্পতিবার ফাইনাল হয়। তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্য থেকেই ফাইনালে ওঠে। রাজস্থান, কর্ণাটক রাজ্য থেকে পুরুষদের টিম ফাইনালে ওঠে। মহিলা বিভাগে বিজয়ী হয় কর্ণাটক, পুরুষ বিভাগে বিজয়ী হয় রাজস্থান। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া জেলা শাসক ডাক্তার পি দীপাপ্রিয়া, হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, ফেডারেশনের চেয়ারম্যান চন্দন রায়চৌধুরী। সুযোগ পেলাম আমরা 12 বছর পরে এরকম একটা বড় ন্যাশনাল টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। এটাতে ভালো সাপোর্ট পেয়ে ইন্ডিয়া থেকে অল ওভার 30টা স্টেটস থেকে ছেলেদের টিম আর 26টা স্টেটস থেকে মেয়েদের টিম এসে পার্টিসিপেট করেছেন। এটা একটা বড় ব্যাপার, এত স্টেটস থেকে এত টিমস আসাটা। তো এই প্রোগ্রামটা 29 তারিখ থেকে 5 তারিখ অবধি চললো। অ্যান্ড আজকে ফাইনাল প্রোগ্রাম আজকে এখানে হলো। অ্যান্ড এন্টায়ার প্রোগ্রামটা খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে। অ্যান্ড যারা বিভিন্ন স্টেটস থেকে যারা ছেলেমেয়েরা এসছে, টিম ম্যানেজার্স, অফিসার সবাই খুশি আছে। এখানে আমাদের যেভাবে আমরা অর্গানাইজ করলাম, তাদের থাকার ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন, ফুডিং অ্যারেঞ্জমেন্ট সব আমরা ভালোভাবে সিএম ম্যাডাম আমরা এটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি পুরো সাপোর্ট ছিল। মিস্টার অরূপ বিশ্বাস আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার ম্যাডাম নিজে আমাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, যেটা আমরা আজকে প্রোগ্রামে আমরা সবাইকে পড়ে শোনালাম। ম্যাডাম অ্যান্ড আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাডামকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার অ্যান্ড সব গভর্নমেন্ট অফিসিয়াল যারা এই প্রোগ্রামে যারা অর্গানাইজ করার জন্য হেল্প করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখো, গর্বর বিষয় তো অবশ্যই, আর আনন্দের ব্যাপারও আছে। এই দিক থেকে নেই না, হাতটা সব সামনে গোলাচ্ছিস। আমি টানতে পারছি না, আমার নেই। জানাতেই হবে, কেন ওনার পারমিশন, ওনার উদ্যোগ সবসময় থাকে কীভাবে আমাদের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর সবসময় খেলাধুলোকে প্রোৎসাহন দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের স্পোর্টস মিনিস্টার যিনি সিনিয়র আছেন, অরূপ বিশ্বাস সহ স্যার, উনিও কিন্তু অনেক সাপোর্ট করেছেন। তার সারা বাস্কেট বল ফেডারেশন যারা আছে, আমাদের প্রেসিডেন্ট সলোমন, উনি আইপিএস নিজেই জন্ম নিয়েছেন অবশ্যই সাউথ থেকে, কিন্তু ওনার একটা ভেতরে একটা স্পোর্টস পার্সন আছে, সবারই ভেতরে একটা স্পোর্টস পার্সন থাকে। তো ওনার উদ্যোগ, ওনার সঙ্গে সঙ্গে সেক্রেটারি যারা আছে, যারা সবকটা মেম্বার্স আছে বাস্কেটবল অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের সকলকেই শুভেচ্ছা ভালোবাসা জানাই। কি ওরা এত বছর পর একটা ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দরভাবে একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ করালো ন্যাশনাল, সেটা একটা গর্বের ব্যাপার। আর ভালোভাবে অর্গানাইজও হয়েছে, কলকাতাও হয়েছে, আমাদের ডুমুরজলায় হয়েছে। এটা হাওড়ারও মাটির জন্য অনেক গর্বের ব্যাপার কি বিভিন্ন রাজ্য থেকে সব খেলোয়াড়রা এসে আমাদের হাওড়াটাকে, আমাদের ইনডোর, এটা ডুমুরজলা ইনডোরটাকে ভালোভাবে ইউটিলাইজ করে এই চ্যাম্পিয়নশিপটা করিয়েছে। আর সর্বোপরি আপনিও হাওড়ারই বিধায়ক, এরকম একটা এত সুন্দর স্টেডিয়াম, এরকম একটা জাতীয় মানের খেলা হলো, পরবর্তীকালে আমাকে বলে লাভ নেই, সরাসরি আপনি অরূপ বিশ্বাস স্যারকেই বলতে পারেন। অবশ্যই আমাদের সকলেরই চিন্তাধারা থাকে কি কীভাবে খেলাধুলো আরও বেশি করে আমাদের রাজ্যতে আনা যায়, বিশেষ করে ন্যাশনাল গেমস। বাট সব সিদ্ধান্ত আমাদের সিনিয়র মিনিস্টার অরূপ বিশ্বাস স্যারের। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। হ্যাঁ, এর থেকে বড় খবর হতেই পারে না। আর এটা বারবার আমি সেটাই বলছি কি আমাদের মুখ্যমন্ত্রীর প্রোৎসাহন সবসময় খেলোয়াড়দের প্রতি থাকে, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়। আপনারা দেখেছেন বিভিন্ন ডিসিপ্লিন যেগুলো আছে সেখানে সবসময় উনি প্রোৎসাহন দেন, এনকারেজ করেন আর সবসময় সাপোর্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মনোজ হিন্দি